আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার সেই বিশেষ দিন। ইনশাআল্লাহ আমার আজকে সিটিজেনশিপের ইন্টারভিউ। তো আমরা এখন যাচ্ছি ইন্টারভিউ দিতে। আমি আর কি এখন বাজে 6:45টার মতো, অলরেডি সকাল হয়ে গিয়েছে। তো আমার ইন্টারভিউ হচ্ছে 7:30টার দিকে, যেতে বেশি একটা সময় লাগবে না। এক্সাইটমেন্টও কাজ করতেছে, আবার একটু নার্ভাসও। সব কিছু পড়লাম আলহামদুলিল্লাহ। এখন দেখা যাক, আমরা এখন রওনা দিচ্ছি। আমার থেকে বেশি চিন্তা করতেছে আমার বাবা মা, কল দিতে দিতে শেষ। আমরা এখন রওনা দিচ্ছি। আমি আমার সিটিজেনশিপ অ্যাপ্লাই করেছিলাম ঠিক 1 মাস আগে। তখন হচ্ছে গিয়ে আমার মনে করেন 3 বছর হওয়ার আর 1 মাস বাকি ছিল। সেই টাইমে আমি আমার লয়ারকে দিয়ে সিটিজেনশিপ অ্যাপ্লাই করেছিলাম। ঠিক 1 মাসের পরেই হচ্ছে আমার ইন্টারভিউ ডেটটা আসে, আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত দিন যেদিন হচ্ছে আমি সিটিজেনশিপ ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম। আর এটা আমাদের বাসা থেকে অনলি 10 মিনিটস দূরে ছিল। যারা সিটিজেন হয়ে গিয়েছেন তারা তো অলমোস্ট সবাই জানেনই, আর যারা হবেন ইন ফিউচারে তাদের জন্য আমি কিছু কথা শেয়ার করতে চাই। এখানে হচ্ছে 3 ধরনের আপনার টেস্ট থাকবে। একটা হচ্ছে সিভিক্স টেস্ট, একটা হচ্ছে রিডিং, আর একটা হচ্ছে রাইটিং টেস্ট। তো সিভিক টেস্টের জন্য আপনার এই বইটা অবশ্যই পড়তে হবে। এখানে হচ্ছে কি আমেরিকান হিস্ট্রি দেওয়া থাকে। এখানে আমেরিকার কখন কি হয়েছে, আমেরিকার বিশেষ বিশেষ দিনগুলো, তারপরে বর্তমান প্রেসিডেন্টকে, ভাইস প্রেসিডেন্টকে, এসব হচ্ছে গিয়ে টোটাল 100টা কোয়েশ্চেন থাকবে। সো আপনাকে 100টাই পড়তে হবে। তো প্রথমে হচ্ছে গিয়ে একটু কঠিন লাগবে, কিন্তু আস্তে আস্তে পড়তে পড়তে ওইটা সহজ হয়ে যাবে। সো আমি ওখানে 100টার মধ্যে প্রায় 80+ কোয়েশ্চেন পড়েছিলাম। সো কথা বলতে বলতে আমরা চলে এসেছি। আমার থেকে আমার জামাই বেশি এক্সাইটেড, তাই না? নতুন চলে আসছি আমরা, সময় লাগেনি আসতে। তো এই হচ্ছে সেই অফিসটা যেখানে আমার ইন্টারভিউ হবে। এখানে হচ্ছে ঢোকার আগে 2টা চেকিং হয়। সো ভালো করে হচ্ছে চেকিং করার পর আমরা অফিসে ঢুকে গিয়েছি। একদম হচ্ছে গিয়ে এয়ারপোর্টের মতো চেকিং হচ্ছিল। বাস্কেটে ভরে ভরে এভাবে হচ্ছে গিয়ে আমরা আমাদের ব্যাগগুলো, তারপর ফাইলগুলো নিয়েছিলাম। তারপর এখন হচ্ছে আমরা ওয়েটিং রুমে বসে আছি। সব কিছু ফর্ম টর্ম ফিল আপ করে ওরা হচ্ছে আমার নাম টাম নিল, দেন গ্রিন কার্ড দেখতে চাইলো। আর এই জায়গাটায় আমি ছাড়া মনে হয় 2-3 জন ছিল। এখনও মনে হয় কেউ আসেনি, বা তাদের ইন্টারভিউর টাইম মেবি একটু পরে। তো আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। টুকটাক করে খালি অল্প একটু ভিডিও করছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার ইন্টারভিউ সময় ছিল 7:30টায়, আর আমাকে ঠিক 7:30টায় ডাকা হয়েছে। আর এটা হচ্ছে ইন্টারভিউ ঠিক পরের মোমেন্টটা। আমি ইন্টারভিউ পাস করেছি। আর ওরা হচ্ছে সিভিক টেস্টে আমাকে 8টা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। আর নর্মালি হচ্ছে ওরা 10টা কোয়েশ্চেন জিজ্ঞেস করে। আপনি যদি ফার্স্ট 6টা কারেক্ট অ্যান্সার দিতে পারেন তাহলে আর আপনাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না। বাট আমার 2টা রং হয়েছিল, তাই আমাকে 8টা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। আপনাদের যদি ফার্স্ট 6টাই কারেক্ট হয় তাহলে আর ওরা নেক্সট কোয়েশ্চেনটা করবেন না। টোটাল 6টা কারেক্ট দিতে হয় অ্যান্সার। তারপরে হচ্ছে আমাকে রিডিং টেস্ট দিয়েছে, মানে একটা ওয়ার্ড লিখে দিয়েছে, সেন্টেন্স। সেটাকে হচ্ছে রিড করে ওনাদেরকে বলতে হবে। আর একটা ওয়ার্ড ওরা বলেছে, মানে একটা সেন্টেন্স বলেছে, সেটা হচ্ছে গিয়ে ছোট্ট একটা ট্যাব ছিল সাথে, ওই ট্যাবের মধ্যে ওই ওয়ার্ডটা লিখতে বলেছে। সো রিডিং রাইটিং দোনোটাই পাস করেছি। আর আমাকে নর্মাল কিছু কোয়েশ্চেন করেছে, যেমন আমার হাজব্যান্ডের নাম কি, আমাদের কবে বিয়ে হয়েছে, কয় বছর যাবত আমি এখানে আছি, আমার বাবা মা কই থাকে, দেন হচ্ছে গিয়ে আমার ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে গিয়ে আমার অ্যানিভার্সারি ডেট। এগুলি নর্মাল কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। যারা ইন ফিউচারে সিটিজেন টেস্ট দিতে যাবেন তাদের জন্য হচ্ছে আমার এই ছোট্ট একটা ভিডিও বানানো, যাতে আপনাদের ছোট একটা করে আইডিয়া দিতে পারি যে কী কী কোয়েশ্চেন করা হয় আর কিভাবে এই প্রসেসটা। তো ইন্টারভিউ পাস করার পর আমাকে বলেছে যে 9:30তে আমার হচ্ছে ওথ নেওয়া হবে। ওথ হচ্ছে গিয়ে শপথ। তো ওইটার জন্য আমরা এখন বাইরে এসেছি।
আমার সাথে যারা যারা ইন্টারভিউ দিয়েছিল 2-1 জন বাদে সবাই পাস করেছে, 2-1 জন শুধু ফেল করেছে, তারা দেখলাম যে চলে যাচ্ছে। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, যারা হচ্ছে যেসব বিষয়ের উপর ফেল করে তারা আবার নেক্সট টাইম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই টপিকের উপরে হচ্ছে আবার এক্সাম দিতে হয়। যেমন এখানে 3টা এক্সাম থাকে, একটা হচ্ছে সিভিক্স টেস্ট, রিডিং, রাইটিং। তো আপনি যদি সিভিক্স টেস্টে ফেল করে থাকেন তখন হচ্ছে কি আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে শুধুমাত্র সিভিক্স টেস্টেরই হচ্ছে কি আবার আপনি টেস্ট দিতে পারবেন। দূরে যেতেছে, আমি ওয়েট করতেছি আমার ওতের জন্য। আমার সাথে আরও অনেক মানুষ আছে, সো আই এম সুপার এক্সাইটেড। আমার অনেক ভালো লাগতেছে। তুমি কিছু বলতে চাও? ইউ ওয়ান্ট টু সে সামথিং? Yeah, কি? very happy for you. থ্যাংক ইউ। আমি পাস করছি ফাইনালি। আমার সাথে অনেকে আছে, দেখো ভিডিওতে। এখানে হচ্ছে গিয়ে আমার গ্রিন কার্ডটা ওরা নিয়ে নেয়, আর গ্রিন কার্ডগুলো ওরা হচ্ছে ফেলে দেয়। সবার গ্রিন কার্ড নিয়ে ফেলে দেয়, আর সিটিজেনের একটা সার্টিফিকেট দেয়, একটা হচ্ছে অ্যানভেলপ দেয়, আর হচ্ছে কি একটা আমেরিকান ফ্ল্যাগ দেয়। তো ওরা বলেছে যে এক সাইডে আমাকে দাঁড়াতে, ওরা হচ্ছে একটু পরে ওথ করবে। তো সবাইকে এই সার্টিফিকেট দেওয়ার পরে হচ্ছে ওথটা শুরু হবে। United States Citizenship and Immigration Services, congratulations. Taking the oath of allegiance and embracing U.S. citizenship is a remarkable act of patriotism for those who choose to make a permanent commitment to the United States. Today, in taking the oath of allegiance to support and defend the Constitution and laws of the United States of America, you have gained important new rights and responsibilities along with ownership of America's future. I hope you're inspired and dedicated to fully exercise these rights and meet the responsibilities that accompany your new status as United States citizens. Again, congratulations to each of you, and now let us proceed with the oath of allegiance. Everyone who's taken the oath, if you could raise your right hand and repeat after me. I hereby declare on oath that I absolutely and entirely renounce and abjure all allegiance and fidelity to any foreign prince, potentate, state or sovereignty, of whom or which I have heretofore been a subject or citizen, that I will support and defend the Constitution and laws U.S. passport, U.S. security knowing that you're a U.S. citizen. Okay? You can also register to vote. You can all sign in front of the facilities that are aligned. Sign it. Okay? Congratulations, everybody.
শেষ করার পর এখন আমরা যাচ্ছি পোর্টোসে। রাতুল আমাকে ট্রিট দিবে। সো আমি অনেক অনেক মানে অনেক খুশি। আমি অ্যাকচুয়ালি কান্না করে দিছিলাম, আমার চোখ দেখে বোঝা যাইতেছে। মানে আমি এত খুশি, মানে আমার আব্বু আম্মু আমার থেকেও বেশি খুশি। লিটারালি তারা কাঁদতে কাঁদতে শেষ। আর যে মানুষটা জন্য আজকে সিটিজেন পাইছি এটা হচ্ছে এই মানুষ। এই মানুষ আমাকে এত গাইড করছে, সবসময় এইটা পড়ো, ওইটা পড়তে বসো, বারবার মুখস্থ করো, বারবার রিভার্স করো, সব ফাইল টাইল সব ও দেখে দিছে। আমি লিটারালি কিছুই করিনি, আমি শুধু গেছি আর অ্যান্সার দিয়েছি, সব কিছু ও করে দিছে। থ্যাংক ইউ সো মাচ রাতুল। আমি অনেক খুশি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আই এম সো হ্যাপি, আমি কি বলবো, আমার কোনো ভাষা নেই বলার। সো আমরা এখন পোর্টোস যাচ্ছি। রাতুল আমাকে মিষ্টি, কোনো কিছু খুশি সংবাদ পাওয়ার পর মিষ্টি মুক্ত করতেই হয়, তাই রাতুল আমাকে পোর্টোসে নিয়ে যাচ্ছে। তো আমরা এখন পোর্টোসে চলে এসেছি। আমার বাবা মা, আমার আব্বু আম্মু এত খুশি, মানে তারা ভিডিও কলে শুধু কান্না করতে করতে শেষ হয়ে যাচ্ছিল, মানে খুশিতে। তার মধ্যে দিয়ে আমিও কাঁদতেছি, রাতুলও কাঁদতেছে, মানে সবাই এত খুশি। এটা একটা এত বড় পাওয়া, যারা সিটিজেন হয়েছেন তারা অবশ্যই জানেন এটা অনেক বড় একটা পাওয়া। আর আমি অনেক কম দিনে এটা পেয়েছি, খুবই অল্প সময়ের মধ্যে আমার এটা হয়েছে। তার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। আল্লাহ যে এত তাড়াতাড়ি সব কিছু আমার ইজি করে দিচ্ছে, কারণ অনেকের কিন্তু হয় না, অনেকের অনেক সমস্যার জন্য আটকায় যায়, তারপরে অনেক ধরনের সমস্যা থাকে। বাট আলহামদুলিল্লাহ আমার কোনো ধরনের কোনো সমস্যা ছিল না। 3 বছরের মধ্যে আমি যে আমেরিকা এসেছি, পাক্কা এখন 3 বছর হয়েছে। 3 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ সিটিজেন পেয়ে গিয়েছি। তো রাতুল আমাকে একটা বড় কেক কিনে দিল। আমি বলছিলাম যে বড় কেক লাগবে না, আমরা তো 2 জন মানুষ। তখন সে বলল না, এটা তোমার স্পেশাল দিন, তো তুমি হচ্ছে এখন একটা বড় কেক কাটো। আর পোর্টোসে হচ্ছে এই কেকটা ছোট সাইজ ছিল না, তাই হচ্ছে রাতুল বড়টাই নিয়ে আসছে। আর এখানে খুব সুন্দর করে লিখেছে কংগ্রাচুলেশন সঞ্জিদা। তো আমরা এখন এই কেকটা কাটবো একসাথে। তো আমরা এখন কেক কাটবো। আর আমার সাকসেসের পিছনে যে মানুষটার সবচেয়ে বেশি বড় অবদান, অল ক্রেডিট গোজ টু রাতুল। সো রাতুলকে নিয়ে কেক কাটছি। কংগ্রাচুলেশন, ইটস সেলিব্রেশন। আমি আগে তোমাকে খাওয়াই দিব। এত বড় না। নাও। ইয়ামি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, তাই না রাতুল? তুমি কিছু বলো। অনেক একটা খুশির ডে, আমি অনেক খুশি। আমিও মনে হয় তার থেকে আরো খুশি যে পাইছে। So keep us in your dua. Thank you. Bye.